ইসলামী ব্যাংক নিউজ টপ 10। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বিশ্বমঞ্চে সব সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধি হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তার বাবা, মা ও বোন সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ। 2 আসামি সোহেল ও স্বপ্নার আত্মপক্ষ সমর্থনের দিন আজ। সংক্ষিপ্ত সময়েই শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে 24 ঘণ্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু, নতুন করে শনাক্ত 1334 জন। হামের চেয়ে আরও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 2026 সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার। হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিল, তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুলতে নিষেধ করেছিল, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। আরেক ম্যাচে আবাহনী হারিয়েছে গুলশান ক্লাবকে।